নীল তিমিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল আকৃতির এই প্রাণীর জীবনাচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্বেগ তৈরি করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেই মানুষের মতো ফুসফুস দিয়েই, আবার বসবাস করে পানিতে। এরা শিশু তিমিকে দুধ খাওয়ায় পানিতে। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই নীল তিমি 100 ফুট হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। তিমিকে বেশিরভাগ মানুষই তিমি মাছ বলে থাকেন, তবে আসলে কিন্তু তিমি মাছ নয়। মাছের মতো বৈশিষ্ট্য নেই তিমির মধ্যে। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, হ্যামব্যাক তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। তবে এদের মধ্যে সবচেয়ে বড় তিমি হচ্ছে নীল তিমি। প্রিয় বন্ধুরা, আমাদের এই আজকের ভিডিও থেকে দেখতে চলেছেন নীল তিমির অজানা কিছু রহস্য। তাই আমাদের সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নীল তিমির ওজন কত? নীল তিমির জিভের ওজনই একটি হাতির ওজনের সমান। এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসে। এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এই তিমির ওজন কত হতে পারে? তাহলে শুনুন, এই তিমির ওজন 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতের সমান হবে। নবজাতক তিমিও কম যায় না, সেও বিশ্বের সবচেয়ে বড় নবজাতকের স্থান দখল করে আছে। এর ওজন প্রায় 3 টন। নীল তিমির রং কি নীল? এরা স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে। তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পর পর পানির উপরে ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ছাপ। এবার আসুন এই বিশাল নীল তিমি কী খায় এবং কতটুকু খায় সে সকল সম্পর্কে জেনে আসি। এই বিশালাকার প্রাণীটি ক্রিল নামক একটি অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। এরা দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নেরও বেশি। এই নীল তিমি কতদিন বাঁচে? এই বিশালাকার প্রাণীটি দীর্ঘদিনই বাঁচে। তাদের গড় আয়ু 80 থেকে 90 বছর। সবথেকে বেশি বয়স্ক নীল তিমিটি খুঁজে পাওয়া যায়, তার বয়স 110 বছর। কোথায় থাকে নীল তিমি? পৃথিবীর সব মহাসাগরেই এরা রাজার মতো করে ঘুরে বেড়ায়, যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফাউন্ডল্যান্ড, নোভা স্কটিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীল তিমি। অতিরিক্ত শিকারের ফলে নীল তিমির সংখ্যা কমে যাচ্ছে বলে গত কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা। শিশু নীল তিমি। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর সন্তানও বড় হবে, এটাই স্বাভাবিক। প্রায় 1 বছর মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে নীল তিমি। এরা পানিতে থেকেও শ্বাস নিতে পারে না। নীল তিমি সমুদ্রে থাকে, কিন্তু পানিতে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তেই নিঃশ্বাস নিতে হয় না তাদের। নিম্নে 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে নীল তিমি। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার 2 ছিদ্র দিয়ে পানির ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা কিনা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। এদের মাথার এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারে অনায়াসে। নীল তিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। এটার কারণ হিসেবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দম আটকে মরে যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমানোর মধ্যেও জেগে উঠতে পারে। ঘুমের এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা জানতে পেরেছেন ইলেকট্রোএনসেফালির গ্রাফিক্সের মাধ্যমে। নীল তিমি একা থাকতে বেশ পছন্দ করে। নীল তিমিকে খুব কমই দলবদ্ধভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। সে বেশিরভাগ সময় একাকীভাবেই থাকে। ঘন্টায় 5 মাইলের বেশি সাঁতার কাটে তারা। তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় তাহলে সেটা ঘন্টায় 20 মাইল পর্যন্ত হতে পারে। তিমি এখন বিপন্ন প্রাণী। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরেই নীল তিমি দেখা যেত। 1 শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন বিলুপ্ত প্রায়। 1900 সালের দিকে নীল তিমির তেল সংগ্রহের কারণে মানুষ বিপুল সংখ্যক নীল তিমি নিধন করে। 1900 থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 3,60,000 তিমি শিকারীদের হাতে মারা যায়।
এরপর থেকে আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারের নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN নীলতিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছেন। শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয়। তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে অবশেষে মারা যায়। সমুদ্রের জাহাজ যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়ে অনেক তিমি মারা যায়। 2002 সালের এক হিসাব মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীলতিমি রয়েছে। IUCN সংস্থাটি ধারণা করেছেন বর্তমানে এই প্রাণীটির সংখ্যা হতে পারে 25,000। সো বন্ধুরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। এই নীলতিমি নিয়ে আপনাদের কী মতামত তা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়মিত এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন। আর দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।